আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইজ, আজকে আমি এমএস ওয়ার্ডের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে ফেলেছো যে আজকে আমি কোন টপিকের উপর ভিডিও এনেছি। তো গাইজ, আজকে আমি দেখাবো তোমরা কিভাবে একটি এমএস ওয়ার্ডের ফাইলকে পিডিএফ এ রূপান্তরিত করবে, অর্থাৎ তোমরা কিভাবে একটি পিডিএফ তৈরি করবে, আজ আমি সেটি তোমাদের দেখাবো। তো স্ক্রিনের উপরে তোমরা একটি এমএস ওয়ার্ডের একটি সাধারণ ফাইল তোমরা দেখতে পাচ্ছ। তো এই ফাইলটিকে আজ আমি পিডিএফ তৈরি করে তোমাদের দেখাবো। তো তোমরা এই একই নিয়মে যে কোনো ফাইলকে তোমরা পিডিএফ তৈরি করতে পারবে। তো তোমাদের কাছে অনুরোধ রইবে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমাদের করতে হবে, তোমরা আমার একদম হোম পেজ এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এইখান থেকে আমি জাস্ট একটি এমএস ওয়ার্ডের একটি ফাইল আমি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ একটি এমএস ওয়ার্ডের একটি ফাইল এখানে। তো তোমরা যে ফাইলটি লেখালেখি করে তৈরি করে রাখবে পিডিএফ তৈরি করার জন্য, তো তোমরা এইভাবে সেই রকমভাবে আমি একটি ফাইল তৈরি করে রেখেছি তোমাদের দেখাবো বলে। তো এখানে দেখতে পাচ্ছ কিছু আহ, লেখা আছে। তো পেজ কালারটি সাদা নাই, অন্যরকম একটি পেজ কালার দেওয়া আছে। তো তোমরা ইচ্ছা করলে সাদা রাখতে পারবে। তো পেজ কালারের জন্য আমি ডিজাইনে চলে যাব, যাওয়ার পরে এই যে এখানে পেজ কালার অপশন তোমরা পেয়ে যাবে। তো তোমরা এখান থেকে যে কোনো পেজ কালার নিতে পারবে। তো আমি আহ, আমার আগে যে কালারটি ছিল আমি সেটি রাখছি। তো এই কালার দিয়ে আমি আজ পিডিএফ তৈরি করে দেখাবো। তো পিডিএফ তৈরি করার জন্য তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, এই যে তোমরা এখানে ফাইল বলে একটা অপশন দেখতে পাচ্ছ। তো জাস্ট এখানে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমরা এইরকম একটা অপশন দেখতে পাবে। তো তোমাদের এই যে এই এই এখানে বাদে তোমরা এই সাইডে কিছু টাইটেল দেখতে পাবে। তো এখানে প্রথমে আছে হোম, দ্বিতীয়তে আছে নিউ এবং তৃতীয়তে আছে ওপেন। ইনফরমেশন বলে একটা অপশন আছে, সেভ বলে একটা অপশন আছে, সেভ অ্যাজ বলে একটা অপশন আছে। তো ইতোমধ্যে আমি সেভ অ্যাজ সম্পর্কে ভিডিও আপলোড দিয়েছি, তো তোমরা ইচ্ছা করলে সেটা দেখে নিতে পারো। তো আমি এটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপর তোমরা দেখতে পাবে প্রিন্ট। তোমরা হয়তো বা প্রিন্ট সম্পর্কে সবাই জানো, প্রিন্ট কী কাজে হয়, প্রিন্ট কীভাবে করতে হয় হয়তো তোমরা জানো। যদি না জানো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি পরবর্তীতে সেই সম্পর্কে ভিডিও আনবো। এবং শেয়ার, তোমরা এটি যে কারোর সাথে শেয়ার করতে পারবে এই শেয়ার অপশন থেকে, এবং যদি ক্লোজে তোমরা এই করো তাহলে এটি ক্লোজ হয়ে যাবে। তো পিডিএফ তৈরি করার জন্য তোমাদের এই যে এক্সপোর্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, জাস্ট এইটিতে একটি ক্লিক করবে। এক্সপোর্টে ক্লিক করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তো প্রথম অপশনটি তোমরা দেখতে পাবে ক্রিয়েট পিডিএফ এক্সপিএস ডকুমেন্টস, এবং নিচে তোমরা দেখতে পাবে চেঞ্জ ফাইল টাইপ। তো এখানে গেলে তোমরা ফাইলটি অন্যরকম করতে পারবে। তুমি দেখো, তোমরা এটাকে, এখানে অনেক রকম অপশন আছে। তো ইউজ দ্য ওয়ার্ড, এখানে বলছে 97 থেকে 2003 ডকুমেন্ট ফরম্যাট, মানে তোমাদের অফিস 1997 থেকে 2003 সালের মধ্যে যে ফাইলটা আছে সেটাতে তোমরা এখান থেকে রূপান্তরিত করতে পারবে। এবং ওপেন ডকুমেন্ট টেক্সট, মানে এটা তোমরা জাস্ট ওপেন করার জন্য ব্যবহার করতে পারবে। তো এইভাবে তোমরা এগুলো ইউজ করতে পারবে। তো আমি এই চেঞ্জ টাইপ এইটা নিয়ে পরে একটা ভিডিও আনবো। তো আমি জাস্ট আজকে আমি পিডিএফ তৈরি করে দেখাবো। তো এবার তোমরা এখানে একটি ক্রিয়েট বলে একটা অপশন তোমরা দেখতে পাবে, ক্রিয়েট পিডিএফ অবলিক দেওয়া আছে এক্সপিএস। তো জাস্ট আমি এখানে একটি ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার পিডিএফটি তৈরি হয়ে গেছে। এবার তোমাদের সামনে একটি ইন্টারফেস শো করবে, যেমন দেখতে পাচ্ছ আমার শো করেছে। এবার তোমাদের পিডিএফ যেহেতু তোমরা তৈরি করছো, তোমাদের পিডিএফটি তো পাবলিশ করানো লাগবে। তো পাবলিশ করার জন্য তোমরা এখানে একটা অপশন পেয়ে যাবে। তো আমি এখানে কোনো কিছু চেঞ্জ করবো না, তোমরা তোমাদের সুবিধা মতো এটি চেঞ্জ করে নিতে পারো, এবং তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো তোমরা যে কোনো ফাইলে এটি সেভ করতে পারবে। তো জাস্ট আমি ডেস্কটপ বলে যে অপশনটি আছে, এখানে আমার আগে থেকে কটা পিডিএফ তৈরি করা আছে। যেমন দেখতে পাচ্ছি বেসিক গ্রামার বলে একটি পিডিএফ আমি এটাকে তৈরি করেছিলাম। তো সেটা এখানে আমার আগে থেকে আছে। তো আমি জাস্ট এইখানেই পাবলিশ করব। তো তোমরা এখানে পাবলিশ বলে একটা অপশন দেখতে পাবে।
তো তোমরা যদি নামটি চেঞ্জ করতে চাও তাহলে এখানে ফাইল নেম দেখতে পাবে। তো জাস্ট এখানে যেহেতু আমার নামটি দেওয়াই আছে, আমি এখানে একটু অবলিক দিয়ে পিডিএফ লিখে নেব। তো একটু অবলিক দিয়ে আমি এখানে পিডিএফ লিখে নিলাম। লিখে নেওয়ার পরে তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে, ওপেন ফাইল আফটার পাবলিশিং, স্ট্যান্ডার্ড পাবলিশিং, অনলাইন অ্যান্ড প্রিন্টিং। এখানে তোমরা যে কোনো একটি এইটাও দিতে পারো, আবার এটাও দিতে পারো। তো জাস্ট আমি দিলাম, দেওয়ার পরে আমি এবার ডেস্কটপে চলে যাব, যার পরে এখানে আমি এখানে পাবলিশ করে দেবো। তো জাস্ট আমি পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার সাথে সাথে আমার যে পিডিএফটি আছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো তোমরা যেমনটি দেখতে পাচ্ছ এখানে আমার পিডিএফটি অটোমেটিকলি ওপেন হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমার যে পিডিএফটি আছে এটি ওপেন হয়ে গেছে। তো আমি যে কালারের পেজ নিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ সেই কালারই আছে, এবং আমার যে ওয়াটারমার্কটি দেওয়া আছে লাল কালারের, তো সেটি লাল কালারই আছে। তো যেহেতু আমার দুটো পেজ, এখানে দুটো পেজ আছে, তো তোমরা যখন কোনো কিছু প্রিন্ট করবে তো ওই ফাইল থেকে প্রিন্ট করলে তোমাদের অনেক সময় ওয়ার্ডগুলো ভেঙে যায়, ওয়ার্ডগুলো যে যুক্তবর্ণগুলি থাকে সেগুলি নষ্ট হয়ে যায়। তো তোমরা যদি এইভাবে পিডিএফ তৈরি করে তারপরে এখান থেকে এখানে প্রিন্টের একটা অপশন তোমরা দেখতে পাবে। এই যে তোমরা এখানে প্রিন্ট থেকে প্রিন্টের একটা অপশন তোমরা এখানে দেখতে পাবে। তো তোমরা যদি কালার প্রিন্ট করতে চাও তাহলে এই যে এখানে যাবে, যাওয়ার পরে এখানে ক্লিক করলে দাঁড়াও, তোমরা কালার দেখতে পাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো। তো জাস্ট তোমরা এখানে যাই কালারটি অপশন সিলেক্ট করে নেবে, এবং তোমাদের যদি কালার প্রিন্টটা থাকে তাহলে সেখান থেকে তোমরা কালার প্রিন্ট করতে পারবে। তো তোমরা এটি কোন পিডিএফের উপরে প্রিন্ট করবে এটি সেটার উপর নির্ভর করবে। তো এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, তো যদি আমি এখানে ক্লিক করি তো তোমরা এটা ক্লিক করে রাখবে, এটা সবচেয়ে বেটার। এবং তোমরা যদি সব পেজ প্রিন্ট করতে চাও তাহলে এখানে অল সিলেক্ট করে তাহলে সব প্রিন্ট হয়ে যাবে। এবং তোমরা যদি কিছু কিছু পেজ তোমরা প্রিন্ট করতে চাও মাঝে মাঝে, তো এখানে ক্লিক করবে, করার পরে তোমরা যে নাম্বার পেজগুলি তোমরা প্রিন্ট করতে চাচ্ছ তো সেই নাম্বারগুলি তোমরা এখানে এন্টার করবে, তাহলে হয়ে যাবে। তো আমি ওইসব নিয়ে পরে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটি তৈরি হয়ে গেছে। এবার আমি সব কিছু ক্লোজ করে নিচ্ছি। এবার তোমরা আমার ল্যাপটপের হোম স্ক্রিন দেখতে পাচ্ছ। তো এবার আমি পিডিএফটি আবার ওপেন করে তোমাদের দেখাবো। তো আমি আমার দিস পিসি এই অপশানে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পরে তোমরা এই যে ডেস্কটপ বলে একটা অপশন দেখতে পাচ্ছ, তো জাস্ট আমি এখানে একটি ক্লিক করছি। এবার ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এই যে পিডিএফ নামে কিন্তু আমি এটি সেভ করেছিলাম। তো জাস্ট এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছ আবার ওপেন হয়ে যাচ্ছে। তো এই যে আমি যে পিডিএফটি তৈরি করলাম এইটি হচ্ছে সেইটি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে একটি পিডিএফ খুব সহজে তৈরি করবে। এবং পিডিএফটি আমি যেহেতু ডেস্কটপে আমি সেভ করেছিলাম সেহেতু দেখতে পাচ্ছ আমার স্ক্রিনের উপরে আমার পিডিএফটি শো করছে। তো আমার পিডিএফটি দরকার নাই, সেহেতু আমি পিডিএফটি ডিলিট করে দিচ্ছি। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে খুব সহজে একটি পিডিএফ তৈরি করবে। আমি এমএস ওয়ার্ডের ফাইল থেকে ঠিক যেভাবে পিডিএফটি তৈরি করলাম তোমরা যে কোনো ফাইল থেকে, যে কোনো এক্সেল বলো ডেটাবেস থেকে বলো, যে কোনো ফাইল থেকে তোমরা ঠিক একই নিয়মে তোমরা পিডিএফ তৈরি করতে পারবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। এবং যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি পরবর্তীতে সেই সমস্যা নিয়ে আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।